দিলেন বহিরাগত কয়েকজন সন্ত্রাসী এবং যাদের আমরা দেখতে পেয়েছি অনেকে শিশু আছে, শিশু পর্যায়ে যাদের জন্য নামাজ ফরজ নয় এখনো, তিনি তাদেরকে ভাড়া করে নিয়ে আসলেন, এনে আমাদের অধ্যক্ষ উপাধ্যক্ষ আমাদের শিক্ষকদের উপর হামলা করলেন। আমাদের ছাত্রদেরকে যখন ছাত্ররা এগিয়ে আসলো, তাদের এই প্রাণের প্রতিষ্ঠানের একটি জায়গা, সেন্সিটিভ জায়গা মসজিদে যখন হামলা হয়, তখন তাদের অভিভাবকদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসলেন, অথচ তাদেরকে নৃশংসভাবে পিটালেন এবং আহত করলেন। তারা অনেকে চিকিৎসাধীন অবস্থায় এখনো আছেন। আমরা জানি এই ধরনের দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনার ইন্ধনদাতা আমার কাছে খুব আশ্চর্য লাগে। তিনি আবার ইমাম পেশায় কিভাবে নিয়োজিত থাকতে পারেন? এটা ধর্মীয় আমরা জিনিস বলে, ধর্মীয় একটা সেন্সিটিভ বিষয় বলে আমরা অনেক কথাই বলি নাই, কারণ এতে আমাদের নিজেদের সম্মানহানি হয়। অথচ তিনি উস্কানি দিলেন, মসজিদে নামাজ পণ্ড করালেন ভাড়া করা সন্ত্রাসীদেরকে দিয়ে, এবং আমাদের ধর্মের বিভিন্ন বিষয়কে উনি কী করলেন, বিতর্কিত করলেন। আমরা এই ঘটনার অত্যন্ত তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আজকের এই যে আমরা মানববন্ধন আমরা করছি পবিত্র মাহে রমজানের এই সময়ে, এটা আমাদের বিসিএস আমরা যারা এই কর্মরত আছি 16,000 শিক্ষক সারা দেশে আছি। আমাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এটা কনসার্ন হয়েছে সারা দেশের শিক্ষক এই 16,000 সদস্য মর্মাহত হয়েছে এবং সংক্ষুব্ধ হয়েছে। আমরা অবিলম্বে আমাদের প্রশাসনের কাছে আমরা আকুল আহ্বান জানাচ্ছি, সেদিনের ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে আপনারা তদন্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন, এবং যিনি এই উস্কানিদাতা তাকেও আমরা দাবি জানাবো এই ঘটনার জন্য আইনের আওতায় নিয়ে আসুন। আমরা বুঝতে পারছি না, সরকারের এই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এত বড় একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের মসজিদকে কেন্দ্র করে শিক্ষাঙ্গনকে অস্থির করার যে প্রায় তারা শুরু করেছে, এটা সরকারকেই বিব্রত করছে বলে আমরা মনে করি। আমরা জানি না সরকারের উপরে কোনো ধরনের এটা এই বিতর্কিত করার কোনো প্রায় তারা কিনা, সরকার বিরোধী যে গোষ্ঠীটা এখন আছে বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে, তারা এটার সাথে জড়িত আছে কিনা আমি বলবো, অনুরোধ করব আপনারা তদন্ত করুন সরকারের সংস্থাদেরকে এবং আইনের আওতায় নিয়ে আসুন। আমি আবারও তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।